বন্ধুরা আজকাল কিন্তু শর্ট ভিডিও ভাইরাল করা অনেকটাই সহজ হয়ে গেছে। তারপরেও তোমরা তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারছো না। শর্ট ভিডিও আপলোড করলেই জিরো ভিউজ প্রবলেম দেখা দিচ্ছে, বা কারোর 5টা 10টা 15টা 20টা এইটুকুই ভিউজ আসছে, এর থেকে বেশি ভিউজ আর আসছে না। কিন্তু দেখো তো, যখনই তুমি তোমার ইউটিউবটা ওপেন করছো, সবার প্রথমে ইউটিউব কিন্তু চারটে করে ভিডিওকে প্রমোট করছে। তারপরে দেখো আবার একটু স্ক্রল করে আবার 4টে করে ভিডিওকে প্রমোট করছে। আবার একটু স্ক্রল করবে, তারপরে দেখো আবার 2টো ভিডিও রয়েছে বা আরো রয়েছে, এখানে দেখো 4টে ভিডিওকে প্রমোট করছে। দেখতে পাচ্ছ? শুধু ভিডিও আর ভিডিও তুমি দেখতেই পাবে। তারপরে দেখো এখানে শর্ট ফিড রয়েছে, শর্ট ফিডে আসলে তুমি কিন্তু শর্ট ভিডিও সব দেখতে পাবে। কিন্তু তোমার ভিডিও এই শর্টসের মধ্যেও আসছে না। আবার এখানটা যে হোমের মধ্যে যে এই যে ব্রাউজ পেজে 4টে করে শর্ট ভিডিও দিচ্ছে, এখানেও তোমার ভিডিও আসছে না। তো সেই কারণে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। আবার তুমি যদি এখানটাতে সার্চ করো, যেমন কি সার্চ করলে, যেমন এখানে সার্চ করছো হ্যাশট্যাগ দিয়ে শর্টস, শর্টস লিখে যখন তুমি সার্চ করছো, দেখো এই হ্যাশট্যাগ শর্টসের মধ্যে কত ভিডিও দেখতে পাচ্ছ। কত হয়েছে এই এই ভিডিওতে ভিউজটা দেখো একটু, 2.9 করোড় ভিউজ, 14 করোড় ভিউজ, 66 করোড় ভিউজ, 2.4 করোড় ভিউজ। দেখতে পাচ্ছ সব করোড়ে করোড়ে কথা বলছে। বাট তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে আর ভিউজ নেই। বুঝতে পারলে? তো এরকম প্রবলেমটা কেন হচ্ছে? হচ্ছে এই কারণে তোমরা হয়তো সঠিক কন্টেন্ট বাছাই করতে পারছো না, বা তোমরা তোমাদের ভিডিও ভালো তৈরি করতে পারছো না। দেখো, শুধু শর্ট ভিডিও বানালেই কিন্তু হয় না, সেই ভিডিওর মধ্যে কোয়ালিটি থাকতে হবে, পারফেকশন থাকতে হবে। বুঝতে পেরেছো? পারফেক্ট ভিডিও তুমি যদি করতে পারো, তবে কিন্তু তুমি ভিডিওকে ভাইরাল করতে পারবে। যদি পারফেক্ট ভিডিও করতে না পারো, তাহলে কিন্তু পারবে না। যেমন তোমরা কি করো জানো? এই যে ঘিসাপিটা যে ডান্স ভিডিও, লিপসিং ভিডিও, এটাকেই তোমরা সবসময় বেশি করো। এই যে যারা ফ্যাক্ট ভিডিও করছে, তাদের কিন্তু বিশাল বিশাল ভিউজ, কোটি কোটি ভিউজ। কিন্তু নাচের ভিডিওতে সেরকম কিন্তু হচ্ছে না। বুঝতে পেরেছো? তারপরে দেখো, এই যে এখানটা আমি তোমাদের যদি একটু দেখাই, ব্যাক করে গেলাম, এখানে কত রকমের ভিডিও আসে, কিন্তু দেখো তোমরা সেই ঘুরে ফিরে একই ধরনের ভিডিও করার চেষ্টা করো। তারপরে আমি কদিন একটু এক্সপেরিমেন্ট করেছিলাম যে শর্টে ভিউজ আসে কি আসে না দেখার জন্য। তো আমি তোমাদেরকে আমারটা একটু দেখাই। বুঝতে পারলে? তো যেমন আমি ওয়াইড স্টুডিওতে চলে এলাম, আসার পরে দেখো এই যে আমি ভিডিও আপলোড করছি লাস্ট 1 মাস ধরে। তাও 1 মাসের মধ্যে প্রথম 12 দিন আমি ভালো করে ভিডিও করেছিলাম। তারপরে কিন্তু আর আমি ভিডিও করিনি। ঠিক আছে? তারপরে আমি আর ভিডিও করিনি, বা করি মাঝে সাঝে করি, কিন্তু সবসময় করি না। ঠিক আছে? তো এখন তোমাদেরকে যদি আমি দেখাই, এখানটাতে আমার ভিডিওতে ভিউজ দেখো, 4 সপ্তাহ আগে, 4 সপ্তাহ আগে দেখো 40,000 ভিউজ দেখতে পাচ্ছ। তারপরে 1 মাস আগে দেখো 43,000 ভিউজ, 1 মাস আগে 34,000 ভিউজ, 4 সপ্তাহ আগে 33,000 ভিউজ, 1 মাস আগে 28,000 ভিউজ। দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজগুলো? তারপরে দেখো, তারপরে দেখো 29,000 ভিউজ দেখতে পাচ্ছ, 29,000 ভিউজ, 29,000 ভিউজ, 31,000, 30,000, 28,000। দেখতে পাচ্ছ ভিউজ কিন্তু আসছে, বাট আমি কিন্তু ভিডিও দেওয়ার টাইম পাই না। এই যে দেখো, আমি তোমাদের একটুখানি ভালো করে দেখাই আবার এখানটাতে। এই দেখো, আমি এখান থেকে এই যে মোস্ট রিসেন্ট করে দিই। এই দেখো, আমি 6 ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছিলাম। তাও কি, আমার কাছে একজন এসেছিল, তাকে দেখিয়েছিলাম জাস্ট ভিডিওটা কি করে করতে হয় এই ভিডিও। বুঝতে পারলে? তাই দেখো 1400 ভিউজ চলে এসছে। তারপর দেখো 5 দিন আগে করেছিলাম 1100, তারপর দেখো 14,000 ভিউজ। দেখতে পাচ্ছ? এই দেখো আবার কিন্তু 14,000 ভিউজও কিন্তু চলে এসছে। এই দেখো 14,000 ভিউজ, তারপর 2,600 ভিউজ, 3,700 ভিউজ, 5,000 ভিউজ, 10,000 ভিউজ। ভিউজ কিন্তু আসছে, বাট আমি সময়ের অভাবে ভিডিও দিতে পারছি না। আর্নিংও কিন্তু হচ্ছে পার ডে। আমি ভিডিও দিচ্ছি না, তারপরেও কিন্তু আর্নিং আমি কিন্তু পাচ্ছি, কেননা এটা একটা মনিটাইজ চ্যানেল, এখানে আমি কাজ করছিলাম, আর্নিং কিন্তু পাচ্ছিলাম। আমি কিন্তু আবারও শুরু করব, জাস্ট কয়েকটা দিন অপেক্ষা। তারপরে প্রতিদিন আমি কিন্তু শর্ট ভিডিও করব, কারণ আমি শর্ট ভিডিওতে কি করে ভিউজ আনতে হয়, কি করে ভিডিও ভাইরাল করতে, আমি কিন্তু জেনে গেছি, বুঝে গেছি। তো সেই জন্য আজকে এই সিক্রেটটা তোমাদেরকে দেখাবো আমি, যে কি করে তুমি তোমার শর্ট ভিডিওকে খুব সহজে ভাইরাল করবে। দেখো, শর্ট ভিডিও ভাইরাল করা খুবই সহজ, যদি টেকনিক তুমি জানো, খুব সহজে ভাইরাল করতে পারবে। তো কোন কোন পদ্ধতিতে তুমি কাজ করলে শর্ট ভিডিওকে ভাইরাল করবে, সেটা তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো সেই জন্য বলবো, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, একদম স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে না। শর্ট ভিডিও কিন্তু খুব সহজ ভাইরাল করা। বুঝতে পারলে? তো দেখো, আমি এবার তোমাদেরকে দেখাবো। তো তার আগে বন্ধুরা, তোমরা চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। আর বন্ধু, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আমার উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি,
তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নেই আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যদি বাড়ি রয়েছে অনেকটাই দূরে, আমার কাছে সম্ভব নয়, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না, ঠিক আছে? তো আমি এখন তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা শর্ট ভিডিও তৈরি করে সেই ভিডিওকে ভাইরাল করবে, কারণ আমি নিজে প্রুভ করেছি, ঠিক আছে? আমি নিজে প্রুভ করেছি, নিজে করেছি ভিডিওকে ভাইরাল। তোমরা কেন করতে পারছো না? আমি তোমাদেরকে সেই সিক্রেট দেখাবো, যে সিক্রেট আজ পর্যন্ত তোমাদেরকে কোনোদিন দেখাইনি আমি। শর্ট ভিডিও ভাইরাল করা সত্যিই খুব ইজি, কিন্তু ভিডিও তোমাকে ভালো বানাতে হবে, ভিডিওর কোয়ালিটি তোমায় কিন্তু ভালো বানাতেই হবে। ভিডিওর কোয়ালিটি ভালো হলে অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হবে। তো আজকে তোমাদের ওই ঘিসাপিটা এক রকমের ভিডিও দেখাবো না, আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কাট ভিডিও কি করে তুমি তৈরি করবে। ইউটিউবে কিন্তু প্রচুর রকম ভিডিও হয়, যেমন ধরো এই যেখানে আমি ইউটিউবটাকে ওপেন করলাম, ওপেন করার পরে দেখো কত রকমের ভিডিও এখানটায় কিন্তু আসে, শর্টস, ঠিক আছে? তুমি এখান থেকে যদি কিছু কাট ভিডিও করো না, তাহলে কিন্তু খুব সহজে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করে ফেলতে পারো, কারণ আজকালকার দিনে বাচ্চারা কাট ভিডিও খুব ভালো দেখে। তো সেক্ষেত্রে ধরো আমি একটা চ্যানেলকে এখান থেকে বের করে নিচ্ছি, যেমন এই একটা চ্যানেল, আমাদেরই একটা চ্যানেল ছিল, কিন্তু এখন আমরা চ্যানেল আমার বোন চালায়। তো এই চ্যানেলে দেখো ভালোই কিন্তু ভিউজ চলে আসছে, আমি শর্টসে চলে এলাম, আসার পরে যদি পপুলারে চলে যাই, দেখো ও কিন্তু 1 মাস ধরেই করছে, ঠিক আছে? আগস্টের মনে হয়, আগস্টে না জুলাইয়ের লাস্ট উইকে শুরু করেছিল, ঠিক আছে? তারপর দেখো এখানে তোমাদের দেখাই, পপুলারে দেখো কি সুন্দর ভিউজ দেখতে পাচ্ছ, এখানটায় 1,80,000, 70,000, 61,000, 65,000, 64,000, 67,000 ভিউজ কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর কিন্তু ভিউজ হচ্ছে। তো এখন আমিও কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু করতাম, বুঝতে পারলে? আমি করতাম এই ধরনের ভিডিও, কিন্তু এই সময় আর টাইম পাচ্ছি না বলে করতে পারছি না। তো এই যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওগুলো একটু আগে চালিয়ে দেখাই তোমাদেরকে, যেখানে কি দেখাচ্ছে। দেখো এই ভিডিওটা চালাচ্ছি একটু, এই দেখো, জাস্ট ভিডিওটা কিন্তু তেমন কিচ্ছু নেই, কিন্তু এই, তারপর দেখো এই, বুঝতে পারলে? ভিডিওতে তেমন কিচ্ছু কিন্তু নেই, জাস্ট 15 সেকেন্ড বা অত সেকেন্ডও লাগে না, মোটামুটি 10 থেকে 12 সেকেন্ডের একটা ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে যায়, বুঝতে পারলে? তো এখন ধরো এই ভিডিওগুলো তৈরি করতে হবে কি করে, সেটার নিয়মটা কি আছে, এটা তোমাদেরকে আমি এখন দেখাবো, ঠিক আছে? তো এর জন্য আমি একটা যে কোনো একটা ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি। সাপোজ ধরো আমি এখান থেকে একটা ভিডিও করব, তার জন্য আমি এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছ, কোনটা না, এই ভিডিওটা, এই ভিডিওটা আমি করব, ঠিক আছে? তো এই ভিডিওটা করার জন্য আমি কি করতে হবে, তো এই ভিডিওটাকে করার জন্য আমি এখান থেকে এই ভিডিওটাকে ওপেন করব, দেখো চলছে কিন্তু ভিডিওটা, ঠিক আছে? তো এখানে কি করছে, তার একটা রিয়াকশন তোমাকে সুন্দর করে দিতে হবে। সেই রিয়াকশন দেখো, দেখো ও যেভাবে দিচ্ছে আমি সেইভাবে দেবো না, কিন্তু যেহেতু আমি এখন ভিডিও করছি একটু অন্যরকম ভাবে দেবো। তো তার জন্য সবার প্রথমে এই ভিডিও করতে গেলে আগে এর মেন চ্যানেলে চলে যেতে হবে। চলে আসতে মেন চ্যানেলে আসার পরে এবার এখানটায় দেখো একটা অপশন রয়েছে, কি এই যে একটা অপশন, এই অপশনের মধ্যে তোমায় কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এই অপশনের মধ্যে ক্লিক করো, করার পরে দেখো এখানটাতে কি আসছে, দেখো এই যে কাট দিস ভিডিও, এই কাট দিস ভিডিওর মধ্যে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। তো এই কাট দিস ভিডিওর মধ্যে ক্লিক করে কিন্তু ভিডিওটাকে করতে হয়। তো কি করে করব এবার একটু দেখবে, আমি এখান থেকে জাস্ট এই কাট দিস ভিডিওর মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এই যে কাট দিস ভিডিওর মধ্যে ক্লিক করে দিলাম, করার পরে কিন্তু আমার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে এলো, ঠিক আছে? তো আসলো, তো আমি একটা রিকমেন্ড নিয়ে নিই যে যার জন্য করব একটু, ঠিক আছে? সাপোজ ধরো আমি এই যে, এবার একটু দেখে নাও, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা? তো এখানটা দেখো এই যে এখন দেখো 5 সেকেন্ড কিন্তু রয়েছে, ঠিক আছে? এবার আমি এই 5 সেকেন্ড যে আমার এখানটায় রয়েছে, এবার আমি এখান থেকে ডান করবো, বা আমি এর থেকে কম টাইমও রাখতে পারি, 4 সেকেন্ডও করতে পারি, এখান থেকে একটু কমাতে পারি, কিন্তু আমি কমাবো না এখন, জাস্ট আমি 5 সেকেন্ডটাই রাখবো, ঠিক আছে? তো এখান থেকে দেখো একটু জাস্ট এটা কেটে দিলাম, এবার আমি ডান করে দেবো। তো ডান করার পরে কিন্তু ক্যামেরাটা চালু হয়ে যাবে, ঠিক আছে? দেখো ডান করছি, ডান করার পরে কিন্তু ক্যামেরাটা চালু হয়ে যাচ্ছে, দেখো ক্যামেরা কিন্তু আমার সামনে চালু হয়ে গেল। এবার এখানটা কিন্তু বেশ কিছু কিন্তু আইকন দেখতে পাচ্ছ, যে তুমি ক্যামেরাকে ব্যাক ক্যামেরা করতে পারো এটা দিয়ে, তারপর এটাকে স্পিড বাড়াতে পারো, এখানে টাইম সেট করতে পারো কত সেকেন্ড পরে ভিডিওটা শুরু হবে, তারপর এখানে তুমি ফিল্টার দিতে পারো, তারপর আরো অনেক কিছু রয়েছে, বুঝতে পেরেছো? বহুত কিছু কিন্তু এখানে রয়েছে, এই যে নিচের দিকে ক্লিক করলে কিন্তু আরো কিছু অপশন চলে আসবে। তো আমি জাস্ট একটুখানি ফিল্টার দেবো, এখান থেকে এই ফিল্টারে ক্লিক করলাম, এই যে ফিল্টার রয়েছে না, এই ফিল্টারে আমি ক্লিক করে একটু ফিল্টার দেবো, ঠিক আছে? এই যে ফিল্টারে ক্লিক করলাম, আমি এই ফিল্টারটা দিয়ে দিলাম, ওকে? একটু কিন্তু চকচকে করছে আমার, ফিল্টারটা চলে এসেছে, আমি রাইট করে দিলাম, দেখো দেখতে আমার কিন্তু অনেকটা ভালো লাগছে, ঠিক আছে? তো এবার ওই যে রিয়াকশনটা কি করে বানাবো, তার জন্য আমি এখানটাতে এই যে দেখো কি রয়েছে, এই যে একটা ঘড়ি চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে ঘড়ি চিহ্নটা, এখানে জাস্ট আমি ক্লিক করব, ঠিক আছে? ঘড়ি চিহ্নতে জাস্ট আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে দেখো 3 সেকেন্ড রয়েছে, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, কতক্ষণ পরে ভিডিওটা শুরু করব, তার জন্য আমি 3 সেকেন্ডটাকে রেখে দিলাম, তারপরে আমি একটু স্টার্ট করব,
ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ যে স্টার্ট আইকন রয়েছে, সেটাতে ক্লিক করে আমি স্টার্ট করে দেবো। ঠিক আছে, তো জাস্ট এবার দেখো খেলা এবার শুরু। এখন স্টার্ট করব, আর ভিডিওটার জন্য আমি এই বোতলটা জাস্ট নিয়ে নিয়েছি। ঠিক আছে, কিভাবে ভিডিওটা করতে একটু দেখে নাও। স্টার্টের মধ্যে ক্লিক করে দিলাম। স্টার্টে ক্লিক করার পরে যখনই শুরু হবে, শুরু হয়েছে জেলি ওয়াটার, সিম্পল ওয়াটার, ওয়াটার 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 ওয়াটার। দেখো তোমায় দেখানোর জন্য জাস্ট করলাম ভিডিওটা, তো এইটুকু। ঠিক আছে, জাস্ট আমি বোতলটা সাইডে রেখে দিলাম। দেখো ভিডিওটা হচ্ছে। ওকে, এবার দেখো এই যে জাস্ট এরকম একটা রিয়াকশন দিতে হবে। ও যে জেলি ওয়াটার খেয়েছে বলে তোমাকে জেলি খেতে হবে এমনটা নয়। জাস্ট তুমি সিম্পল জল খাও, জল তুমি ঢাকনাটা খুলে খাও। আমি ঢাকনাটা খুলিনি, তার কারণে আমি এক হাত দিয়ে ফোনটা ধরে রেখেছি, ভিডিও শুট হচ্ছে এটা আমার। জাস্ট এই করলাম। তারপরে ধরো তোমার এখানে শুরুর দিকটা কাটতে হবে, তো কি করবে, এই দেখো তোমার ভিডিওটাকে সিলেক্ট করো। সিলেক্ট করার পরে দেখো এই যে শুরুর দিকটা দেখতে পাচ্ছ, এই যে এই শুরুর দিকটা তুমি যে শুরু করেছো তখন তো ঠিকঠাক ছিল না, বা শেষের দিকটা ঠিকঠাক নেই। তো তার জন্য তুমি কি করবে, তার জন্য এখন জাস্ট এই শুরুর দিক থেকে একটুখানি দিয়ে টেনে দাও। ঠিক আছে, লাস্টের দিক থেকে একটু টেনে দাও, ব্যাস হয়ে গেল। তাহলে 8.3 সেকেন্ড থাকলো, তারপরে ডান করে দাও। বুঝতে পারলে, দেখো ডান করার সঙ্গে প্রসেসিং চলছে, বুঝতে পারলে, প্রসেসিং কিন্তু এবার চলছে। ওকে, এবার দেখো এই ভিডিওটা সম্পূর্ণ তুমি এবার দেখে নিতে পারবে একবার। তো সম্পূর্ণ দেখে নিলে, তো সম্পূর্ণ দেখে নেওয়ার পরে তুমি এখান থেকে ডানে ক্লিক করে দিতে পারো। তো ডানের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করার পরে এই অপশন চলে এলো। এবার তোমায় কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ কি এই নেক্সট, এই নেক্সটে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পরে কিন্তু ভিডিওটা আপলোডের জন্য তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার সবার প্রথম কাজ কি, সবার প্রথম কাজ হচ্ছে তোমাকে তোমার ভিডিও কভার ফটোটা ঠিক করতে হবে। এই যে কভার ফটো আছে না এখানটাতে, এই কভার ফটোটা তোমাকে ঠিক করতে হবে। ঠিক আছে, তো কভার ফটোটা আমি ঠিক করব, তার জন্য পেন্সিলে ক্লিক করলাম। ক্লিক করার পরে বেস্ট পার্ট কোনটা আছে এই ভিডিওতে সেটাকে বের করে নেবো। যেমন ধরো আমি এটা রাখলাম বেস্ট পার্ট। ঠিক আছে, বেস্ট পার্ট রেখে দিলাম। এবার রাইটে ক্লিক করে দিলাম। নিজের এটা রাখবে না কিন্তু, এই ভাইরাল ভিডিও থেকে কিন্তু রাখবে, তাহলে কিন্তু ভিডিওতে বেশি করে ভিউজ আসবে। এই রাখলাম। রাখার পরে এবার দেখো এখানে ক্যাপশন ইওর শর্টস, এই ক্যাপশন এই যে দেখতে পাচ্ছ এখানে ক্যাপশন ইওর শর্ট, এখানে তোমার টাইটেলটা কিন্তু পারফেক্টলি বসাতে হবে। এবার টাইটেলটা কি বসাবে সেটা আমি তোমাদেরকে একটু পরে বলবো, আমি এখন টাইটেল কিন্তু বসাবো না। ঠিক আছে, আমি এবার কি করব, আমি এবার করব এটাই, জাস্ট এখানটায় দেখো কি রয়েছে ভিজিবিলিটি, এটাকে জাস্ট আমি যেমন আনলিস্টেড রেখেছি তোমরা কিন্তু আনলিস্টেডই রাখবে, এর বাইরে কিন্তু কিছু করবে না। তোমরা অনেকেই কি করো, অনেকেই তোমরা এই যে এই পাবলিক করে তুমি কিন্তু ছেড়ে দাও। ঠিক আছে, এই পাবলিক করে রেখে দাও। এই পাবলিক কিন্তু একদমই করা যাবে না, এই পাবলিক কিন্তু করাই যাবে না। আনলিস্টেড করেই তোমায় কিন্তু ভিডিওটাকে আপলোডে দিতে হবে। বুঝতে পেরেছো, আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোডে দেবে। তারপরে এখান থেকে ব্যাক করো। ব্যাক করার পরে তোমরা কিন্তু অডিয়েন্সটাকেও সিলেক্ট করো না, যে কাদের জন্য ভিডিও করছো। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু সবার জন্য ভিডিও করছি, তাই নো ইটস নট মেড ফর কিডস করেছি। তোমরা জাস্ট কিচ্ছু না করে জাস্ট ভিডিওটাকে ছেড়ে দাও। তো এখানটায় জাস্ট ক্লিক করো। ঠিক আছে, ক্লিক করো। ক্লিক করার পরে এখান থেকে সেটাকে ঠিক করে দাও। এই যে আমি করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখান থেকে এজ রেস্ট্রিকশন রয়েছে। ঠিক আছে, এই যেখানটাতে এজ রেস্ট্রিকশন এটাও ঠিকঠাক রেখে দেবে। তারপরে ব্যাক করো। তারপরে এদিকে দেখো ট্যাগ প্রোডাক্ট রয়েছে, তুমি চাইলে ট্যাগ প্রোডাক্ট করতে পারো। ঠিক আছে, এই যে ট্যাগ প্রোডাক্ট কিন্তু চাইলে করতে পারো, রিলেটেড ভিডিওতে কিছু ভিডিও দিতে পারো, তোমার ইচ্ছা। তারপরে এই যে শর্ট রিমিক্স এটা ঠিকঠাক রাখবে। পেড প্রমোশন লেভেল এখানে কিচ্ছু করবে না। তারপরে অল্টারনেট কন্টেন্ট এটাও কিন্তু এই ধরনের ভিডিও করলে কিছু করা লাগবে, যেহেতু তোমার নিজের ভিডিও, তো তবু আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি একটু ক্লিক করে। ঠিক আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। জাস্ট এই যে শর্ট রিমিক্সিং যেটা রয়েছে এখানটাতে, এই যে শর্ট রিমিক্সিং, ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করে অ্যালাউ করেই রাখবে, অ্যালাউ ছাড়া অন্য কিছু কিন্তু রাখবে না। ঠিক আছে, তারপরে দেখো এখানটা রয়েছে কি পেড প্রমোশন। তো এখানটা যদি তোমাদেরকে কেউ টাকা দেয়, কোনো কোম্পানি তোমাকে টাকা দিচ্ছে, তাহলে তুমি ইয়েস করো, আর অন্যথায় কিচ্ছু করা দরকার নেই, আমি কিচ্ছু করি না। তারপরে এখানে অল্টারনেট কন্টেন্ট, তুমি যদি এআই দিয়ে ভিডিও করো তবে তুমি ইয়েস করবে, অন্যথায় কিচ্ছু করা দরকার নেই, বা নো করে রেখে দেবে। আমি কিচ্ছু করলাম না, ছেড়ে দিলাম। ঠিক আছে, এবার আমার কি কাজ রয়েছে, এবার এখানটায় দেখতে পাচ্ছ কি এই যে কমেন্টসটা অন থাকবে, আর আপলোড শর্টের মধ্যে ক্লিক করে আপলোড করে দিতে হবে শর্ট ভিডিওটাকে। দেখো আমি এবার আপলোডের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার কিন্তু আমি তোমাদের সামনেই কিন্তু ভিডিওটাকে আমি আপলোডিংয়ে দিয়ে দেবো। দিয়ে দিলাম আপলোডিং এর মধ্যে ভিডিওটা। টাইটেল কিন্তু এখনো বসানো হয়নি, দেখো ভিডিওটা কিন্তু আপলোডিং কিন্তু শুরু হয়ে গেছে। এইবার এই ভিডিওর টাইটেলটা কিন্তু পারফেক্টলি বসাতে হবে, তার জন্য একবার ব্যাক করি। এই যে ব্যাক করলাম, এবার দেখো এই যে ভিডিওটা, এই ভিডিওটার মেন যে ভিডিও, এটার এখানে শেয়ারের মধ্যে ক্লিক করতে হবে, কপি লিঙ্ক করে নিতে হবে। করলে এবার এখান থেকে ব্যাক করে কেটে দাও। কেটে দেওয়ার পরে এবার তুমি কি করবে, এখান থেকে সোজাসুজি চলে আসো ওয়াই টুলের মধ্যে। চলে আসলে, আসার পরে এই যে এন্টার ইউর ভিডিও বা চ্যানেল ইউআরএল, এখানে জাস্ট ক্লিক করো, পেস্ট করে দাও। পেস্ট করে দেওয়ার পরে গোতে ক্লিক করে দাও। ঠিক আছে,
তো এটা আমার হলো না, তো আমি এখানে কি করবো জানো, এটাকে আমি একটু ক্লিয়ার করে নেব, ঠিক আছে। একবার ব্যাক করি, এটাকে একটু ক্লিয়ার করে নিই, তোমাদের সামনে ক্লিয়ার করছি। অনেকে তো মনে করো যে কাজ হচ্ছে না, কাজ কি করে হবে সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে। এখান থেকে আমি এটাকে ক্লিয়ার স্টোরেজ করে ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো স্টোরেজটা ক্লিয়ার হয়ে গেল। স্টোরেজ ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমি এবার এটাকে ওপেন করব, ঠিক আছে। এই যে দেখো আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আমি বসিয়ে দিলাম পজ, ইয়ে করে দিয়ে পেস্ট করে দিলাম, দেখো চলে এসছে। এবার এই যে টাইটেলটা, এটাই কিন্তু হচ্ছে ভাইরাল টাইটেল, এটাই ভাইরাল টাইটেল, বুঝতে পেরেছো? তো এই টাইটেলটাকে আমি এখন আমার এই ভিডিওতে ইউজ করব, এই টাইটেলটাকেই। তার জন্য আমি এই যে কপি টাইটেল রয়েছে এখানে ক্লিক করব, ঠিক আছে। তো কপি টাইটেলের মধ্যে আমি ক্লিক করে দিলাম, কপি টাইটেলের মধ্যে ক্লিক করলাম, কপি হয়ে গেল। ব্যাস, আমি এখান থেকে এবার কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমি এবার চলে যাব ওয়াইটি স্টুডিওতে, চলে এলাম। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পরে আমি কন্টেন্ট সেকশনের মধ্যে চলে এলাম। আসার পরে দেখো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, ডেটটা রয়েছে 8 সেপ্টেম্বর 2025, দেখতে পাচ্ছ। এবার আমি ওখানে উপরে পেন্সিলে ক্লিক করব, পেন্সিলে ক্লিক করলাম। তো পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে ডেটটাকে আমি এখান থেকে কেটে দেবো, এই ডেটটাকে কেটে দিলাম। এবার এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। টাইটেল কিন্তু চলে এলো, কিন্তু সেম টু সেম রাখলে কিন্তু হবে না, একটু একটু কিন্তু এদিক ওদিক কিন্তু বসাতে হবে। তো জাস্ট আমি এখান থেকে হ্যাশট্যাগ ফানিটা দিয়ে দেবো, হ্যাশট্যাগ শর্টস, SHORTS শর্টস, এটাও দিয়ে দিলাম। তারপরে আমি হ্যাশট্যাগ এখান থেকে কোন একটা দিয়ে দিলাম, যেমন ধরো এখানটাতে কি দেবো, আউটডোর স্কিল দিয়ে দিলাম। ব্যাস, এই হয়ে গেল। এবার এইটাকেই ধরে সম্পূর্ণ ধরে টাইটেলটাকে কপি করলাম, ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করে দিলাম, করলাম। করার পরে এবার দেখো এখানটাতে সবকিছু সেম টু সেম থাকবে। মোর অপশনে এসে চাইলে তোমরা এখান থেকে দিতে পারো ট্যাগ দুই একটা, যেমন শর্টস ভাইরাল শর্টস দিতে পারো। যদি না দিতে চাও না দেবে, তাতেও কোনো সমস্যা নেই, আমি দিলাম না এটাতে, কারণ খুব একটা আমি দিই না। এবার দেখো ভিডিওটা এখানটা আমি সেভ করে দেবো, ঠিক আছে। এই যে আমি সেভের মধ্যে ক্লিক করে এবার এটাকে আমি সেভ করে দেবো, ওকে। সেভ করে দিলাম, কিন্তু ভিডিওটা এখনো কিন্তু পাবলিক কিন্তু করলাম না। টাইটেলটা কিন্তু পারফেক্টলি আমার এবার বসে গেল, ঠিক আছে। তো এবার আমি কি করব, নির্দিষ্ট একটা টাইম দেখবো কোন টাইমে দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো তোমরা তোমাদের টাইমটা আগে দেখে নেবে, কোন সময় তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আসে, তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, সেটা একটু দেখে নেবে। তারপরে কিন্তু ভিডিওটাকে পাবলিক করবে। তো যেমন ধরো আমি তোমাদের দেখানোর জন্যই এই ভিডিওটা এখন ওপেন করি, আমি এখন পাবলিক করব। তার জন্য দেখো এখন বাজে 11টা 16, মানে রাত্রি 11টা 16 কিন্তু এখন। তো আমি এখন এই ভিডিওটাকে উপরে পেন্সিলে ক্লিক করলাম। পেন্সিলে ক্লিক করার পরে আমি এই যে ভেসিবিলিটি রয়েছে, এই ভেসিবিলিটির মধ্যে আমি ক্লিক করব, ঠিক আছে। তো দেখো ভেসিবিলিটির মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন চাইলে এখান থেকে ডাইরেক্ট পাবলিকও করতে পারি বা শিডিউলও করতে পারি। তোমরা যে শিডিউল করবে, তো শিডিউলটা কি করে করবে একটু দেখে নাও, আমি দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে শিডিউলের মধ্যে ক্লিক করলে, শিডিউলের মধ্যে ক্লিক করলে এখানটা দেখো তুমি ডেট ফিক্স করতে পারছো, টাইম ফিক্স করে দিতে পারছো, ঠিক আছে। তো আমি এখন জাস্ট এখান থেকে কি করব, এখান থেকে জাস্ট আমি আজকের ডেটেই 8 তারিখ, এখন বাজে 11টা 16, তাহলে আমি 11টা 17 হয়ে গেছে, তো 11টা 18-তে দিয়ে দেবো, 19-18 PM করে দিলাম, ওকে করে দিলাম, ব্যাক করলাম। এবার আমি এই যে এখান থেকে সেভ করব, ঠিক আছে, সেভটাও করে দিলাম, দেখতে পেয়েছো? তো দেখো শিডিউল কিন্তু হয়ে গেছে। কটার সময় না, শিডিউল হচ্ছে 8 সেপ্টেম্বর, আজকে 11টা 18 PM, ঠিক আছে। আর 1 মিনিট পরে কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যাবে, বুঝতে পারলে? তো এই হচ্ছে আমার ভিডিও, এই নিয়মে আমি ভিডিও আপলোড করি, এই নিয়মে ভিডিও আপলোড করেই কিন্তু আমি আমার ভিডিওতে এত এত কিন্তু ভিউজ পেয়েছি। তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিই, শর্ট বাই করে মোস্ট ভিউড করে দিচ্ছি। দেখো তোমাদের সামনে 40,000, 43,000, 34,000, 33,000, 28,000, এই করে প্রচুর প্রচুর ভিউজ। কিন্তু আমি যদি ভিডিও করতাম, আমি প্রথম 10 দিন ভিডিও করেছিলাম, আগস্টের 1 তারিখ থেকে 10 তারিখ 12 তারিখ পর্যন্ত করেছিলাম। তারপরে এই একটা দুটো ভিডিও কোনোদিন করছি, আবার 3-4 দিন 5 দিন গ্যাপ, তারপরে ভিডিও করছি না, এরকম ব্যাপার হচ্ছে, বুঝতে পেরেছো? আমি আবার অ্যাক্টিভ আসবো, তারপরে দেখো এই চ্যানেলটা কোথা থেকে কোথায় পৌঁছে দিই আমি, বুঝতে পারলে? এইভাবে তোমরা যদি শর্ট ভিডিও করো তো আশা করি তোমাদের প্রবলেম থাকবে না, তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হতে বাধ্য, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিও সাথে।